অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে সিটিজেন লগইন নেই। তো এটার কারণ কী আছে আর কীভাবে এটার সিটিজেন লগইন কেনই বা নেই, কী করা উচিত বা তোমরা কী করবে বা নতুন আবেদন কীভাবে করবে, স্ট্যাটাস কীভাবে দেখবে, এই সমস্ত ব্যাপার নিয়েই আমি আজকে ব্যাপারটা বলবো যে এখানে অফিসিয়াল লগইন অপশানটা গেল কোথায়। আর এখানে যে অপশানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, লাইক ডিপার্টমেন্ট অফিসিয়াল লগইন, তো এটা আমাদের সাধারণ সিটিজেন লগইন বা সিটিজেনদের জন্য নয়, এটা হচ্ছে ডিপার্টমেন্ট লগইনের জন্য, যারা অ্যাডমিনে কাজ করে তাদের জন্য বা যারা অফিসিয়াল অফিসার আছে তাদের জন্য। ঠিক আছে, তো আপনারা কী করবেন এবার যারা নতুনভাবে আবেদন করতে যাচ্ছেন, আবেদন তো এখন করতে পারবেন না, আপাতত অনলাইন আবেদন করতে পারবেন না। সে আপনি যাই ভিডিও দেখুন বা যেখানে যা ভিডিও দেখার দেখে নিতে পারেন, অনলাইন আবেদন করতে পারবেন না। উপস্থিত আজকের তারিখটা আমি বলে দিচ্ছি, আজকের আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে 3 তারিখ বিকেল 5টা। ঠিক আছে, এরপরে ওয়েবসাইট আপডেট হয়ে গেলে বা নতুন কিছু আপগ্রেড হয়ে গেলে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যে সময় প্রেজেন্ট টাইমে ভিডিও বানাচ্ছি আমি সেই সময়ের উপস্থিত আপডেট আপনাদের বলছি। আপনারা এখন অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন না। ঠিক আছে, আপনি অনেক ইউটিউবাররা তো এখন নতুন নতুন পোর্টাল আবিষ্কার করে দিয়েছে, নতুন ইউটিউবার কিছু সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, নতুন পোর্টাল আবিষ্কার করে ফেলেছে, মানে যেখানে বলছে যে এখান দিয়ে অ্যাপ্লাই করা যাবে, ওখান দিয়ে অ্যাপ্লাই করা যাবে, তাই বলছে। তো এইগুলো মোটামুটি গুজবের কথা। ঠিক আছে, তো এইগুলো কোনোটাই সত্যি না, অফিসিয়ালভাবে এগুলো কোনো রকমই অ্যাপ্রুভ নয়। মানে যারা যেসব দেখাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটাই, আপনারাও ভালো করে জানেন, আমি অফিসিয়াল ওয়েবসাইট খুলেই রয়েছি। তো এবার বলবেন তাহলে আপনারা অ্যাপ্লাইটা কীভাবে করবেন। তো অ্যাপ্লাই আপনাদের করতে গেলে একমাত্র উপায় হচ্ছে অফলাইন অ্যাপ্লাই, যেহেতু ডেডলাইন এখনও দেরি আছে, 29শে আগস্ট সম্ভবত, 29শে বা 30শে আগস্ট সম্ভবত ডেডলাইন। তো ডেডলাইন এখনও মিস হয়নি। আপনারা চাইলে, আপনারা যদি নতুন কেউ আবেদন করতে যান, সোজাসুজি আপনাদের পঞ্চায়েত এলাকায় থাকলে পঞ্চায়েতে চলে যান, মিউনিসিপ্যাল এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটিতে চলে যান, আর বিডিও এসডিও অফিসে চলে যান। অফলাইন ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন বা কারোর থেকে জেরক্স করে নেবেন। ডাউনলোড করে নেওয়াটাই বেরো, কারোর কাছে থাকুক না থাকুক, তো আপনারা চাইলে ওটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আর ডাউনলোডটা কী করে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো এটা হচ্ছে একটা অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভান্ডারেরই পোর্টাল বলতে পারেন, সেকেন্ড পোর্টাল। এই দুটো পোর্টালই আপাতত অফিসিয়ালভাবে উপস্থিত। ঠিক আছে, বাকি যা পোর্টাল দেখবেন সোশ্যাল মিডিয়া, ওগুলো সব ফেক, মানে ওগুলো লোকেরা ভিউয়াররা গুজব ছড়াচ্ছে জাস্ট নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভিউ, লাইক, কমেন্ট এইসব পাওয়ার জন্য। একদম আসল আর জেনুইন তথ্য আমি বারবার বলেছি, আমি আজকে ভিডিও বানাচ্ছি 3রা আগস্ট। ঠিক আছে, তো এই দুটোই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এই দুটো ওয়েবসাইট। তো এইবার আপনারা বলবেন, কেউ আপনাদেরকে এটা বলবে যে এই ওয়েবসাইট দিয়ে নাকি অ্যাপ্লাই করতে পারবেন, বাট এটা সম্পূর্ণ মিথ্যা। উপস্থিত টাইম মানে 3রা আগস্ট বিকেল 5টা। পরে আপনি দেখছেন হয়তো 1 সপ্তাহ পরে ভিডিওটা বা 4 দিন পর দেখছেন, 4 দিন পর যদি এখানে কিছু অ্যাড করে দেয় অফিসিয়াল ওয়েবসাইটে, যারা এই ওয়েবসাইটটা ডেভেলপ করছে বা সরকারের তরফ থেকে এখানে যদি কোনো অপশান অ্যাড করে দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু উপস্থিত সময়ে এই ওয়েবসাইটটাতে কোনো রকমভাবে অ্যাপ্লাই করার অপশান নেই। তাই এই তথ্যটা আপনি ভুলেই যান, পুরোপুরি মিথ্যা। যদি কেউ বলে যে এই ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে, এর পেছনে কারণটা আমি কেন বলছি মিথ্যা, আপনারা এই ওয়েবসাইটটা ভালো করে দেখুন। এইখানে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার লিখতে বলছে, এখানে ক্যাপচা দিতে বলছে, এখানে পাসওয়ার্ড দিতে বলছে। ঠিক আছে, এইবার আপনি বলুন, আপনি মোবাইল নাম্বার যদি এখানে দেন, ক্যাপচাটা এখানে দেন, পাসওয়ার্ডটা কী দেবেন? আপনি কি কখনো এখানে পাসওয়ার্ড তৈরি করেননি তো? ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড করবেন, ফরগেট পাসওয়ার্ড করলে তো আগে রেজিস্টার করতে হয়, তো আগে তো আপনাকে রেজিস্টার করতে হবে, তো আপনি তো রেজিস্টারও না। এইটা হচ্ছে, আবারও আমি ভালোভাবে বলে দিচ্ছি, এইটা হচ্ছে বাই ডিফল্ট অফিসারদের জন্য, যারা অন্নপূর্ণা ভান্ডারের ব্যাকএন্ডে বসে কাজ করে বা যাদেরকে সরকার থেকে নির্দিষ্ট অফিসার তরফ থেকে এই অ্যাক্সেসটা তাদেরকে দেওয়া হয়েছে, যারা এখানে আমাদের সিটিজেন বা আমাদের জনগণের যারা অ্যাপ্লাই করছে তাদের তথ্যকে যাচাই, ভেরিফিকেশান, অ্যাপ্রুভ, পেন্ডিং সমস্ত কিছু হ্যান্ডেল করে, স্ট্যাটাস পরিবর্তন করে ব্যাকএন্ডে বসে। আপনি দেখেন প্রথমে পেন্ডিং, তারপর অ্যাপ্রুভ, আন্ডার ইনকোয়ারি, এগুলো হচ্ছেটা কী করে? এগুলো হচ্ছে এই ব্যাকএন্ডে বসে যারা কাজ করে, তার মানে কি এগুলো অফিসার যারা ভেতরে বসে কাজ করে। তাই এই জায়গাটা কোনো রকমভাবেই অ্যাপ্লাই করার জায়গা নয়।
অনেকেই এই ওয়েবসাইটটা দেখিয়ে বলছে এখান দিয়ে অ্যাপ্লাই করা যায়, বাট এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আজকে ডেট 3 আগস্ট, আমি ভিডিও বানাচ্ছি 3রা আগস্ট অবধি এই ওয়েবসাইটটা কোনো রকম সাধারণ লোকের জন্য অ্যাপ্লাই করার ওয়েবসাইট নয়। এটা দিয়ে আপনি তাহলে করতে কি পারবেন সেটাও আগে বুঝে নিন। এটা দিয়ে আপনি করতে পারবেন স্ট্যাটাস চেক, অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবেন। যারা অ্যাপ্লিকেশান করেছেন তারা নিজেদের অ্যাপ্লিকেশানটা স্ট্যাটাস চেক করতে পারবেন। কি করে? এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এইখানে একটা সেম ওয়েবসাইট খুলবে, এই ওয়েবসাইটটাই খুলছে। ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও আমার মনে হচ্ছে বন্ধ, ক্লিক নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, দেখি আমি বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটাও বন্ধ। আমি আপনাদের বলে দিচ্ছি, যেহেতু আমি জানি অল্প স্বল্প ওয়েবসাইটের বিষয়। হ্যাঁ দাও, ঠিক আছে। তো ট্র্যাক অ্যাপ্লিকেশান যে অপশানটা দেখছেন বন্ধুরা, এটাও এখানে বন্ধ। তাই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও আপাতত করা যাবে না, এটুকু আমি আপনাদেরকে লিখে দিচ্ছি 3রা আগস্ট অবধি, ঠিক আছে। তো আর যত ইউটিউবার, যত ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখছেন এই করা যাবে ওই করা যাবে, সমস্ত মিথ্যা আমি আপনাদের লিখে দিতে পারি। আপাতত উপস্থিত প্রেজেন্ট সময়, ঠিক আছে, 3রা আগস্ট বিকেল 5টায় আমি ভিডিওটা বানাচ্ছি। আমি বারবার টাইমটা বলেছি, কারণ এই সমস্ত জিনিস যখনই ভিডিও বানানো হয় খুব প্রবলেম হয়। কি, আমি ভিডিওটা বানাচ্ছি আজকে, 10 দিন পর কোনো ভিউয়ার দেখছে, বলছে দাদা আপনি তো ভুলভাল বলছেন, দেখুন এই ওয়েবসাইটে এই হচ্ছে ওই হচ্ছে। আসলে তেমন কিছু না, যখন আমি বানাচ্ছি ওই জন্য আমি আজকাল ডেট আর টাইমটাও দেখিয়ে দিই এই অফিসিয়াল ওয়েবসাইট দেখালে। এই উপস্থিত টাইমের মধ্যে এইরকম পজিশানে রয়েছে ওয়েবসাইটটা, আপনারা বুঝে নিন। এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটা দেখছেন, কিছুদিন আগেও এটা চলছিল। ক্লিক করলে একটা নতুন পেজ খুলতো, সেখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, আধার নাম্বার এগুলো লিখে সার্চ করে দিত। এটাও এখন বন্ধ। আর যেটা হচ্ছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশানের পোর্টাল, এখানটা তো আপনি বুঝতেই পারছেন পুরো ফাঁকা। এখানে সিটিজেনদের জন্য কোনো অপশানই কিছু নেই। এখানে 2টো অপশান আছে ডিপার্টমেন্ট অ্যাক্সেসের জন্য, মানে অফিসিয়াল মানুষদের জন্য, যারা অফিসিয়াল কাজ করে, সরকারি যারা কাজ করে এই ওয়েবসাইটে গভর্নমেন্টের হয়ে, তারা যা এখানে লগ ইন করতে পারে। ইনকোয়ারি অফিসার, যারা ইনকোয়ারি অফিসার আছে, ঠিক আছে, আর ডিপার্টমেন্ট অফিসার, এই 2টো অপশান আছে আপাতত। এখানে সিটিজেন মানে আমাদের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সাধারণ লোক আবেদন করব, অ্যাপ্লিকেশান করব, অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করব, এই অপশানটা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশান পোর্টালে নেই। আর এই ওয়েবসাইটে যেটা স্ট্যাটাস চেক করা ছিল অন্নপূর্ণা যোজনা পোর্টালে, এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ক্লিক করলে কিছুই খুলছে না। এটাকে যদি আমি রাইট ক্লিক করে ওপেন ইন লিঙ্ক নিউ ট্যাবেও করি, এই পেজটাই খুলছে ঘুরে ফিরে। তার মানে কি, এই যে এই বাটনটা ক্লিক করলে যে পেজটা খোলার কথা ওই পেজটাকে ওরা বন্ধ করে রেখেছে। সহজ কথায় আপনাদের বললাম। ডিটেলসে যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তারা ঠিক বুঝে যাবে আমি কেন বলছি এই ব্যাপারটা, ঠিক আছে। বা যারা সোশ্যাল মিডিয়া বলছি, যারা সরকারি ওয়েবসাইট নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছে বা অনেক ফর্ম ফিল আপ করে, ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে, তারা ঠিক এই জায়গাটা বুঝে যাবে যে এইটা অফ আছে অ্যাকচুয়ালি। তো এইবার আপনারা বলবেন তাহলে এখানে লগ ইনটা কারা করবে। এখানে লগ ইনটা দেখুন, লগ ইন ফর অফিস ইউজার অনলি, ভালো করে দেখে নিন, ঠিক আছে। এটা কোনোরকমভাবে সিটিজেনদের লগ ইনদের জন্য নয়। আর ফরগেট পাসওয়ার্ড, এটাও অফিসারদের জন্য। যদি অফিসাররা নিজের পাসওয়ার্ডটা ভুলে যায়, যেটা গভর্নমেন্টের থেকে ওদেরকে দেওয়া হয়েছে বসে কাজ করার জন্য, তারা যদি বাই চান্স নিজের পাসওয়ার্ড ভুলে যায়, তার নিজের পাসওয়ার্ড তারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে নিজের রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবে, দেওয়ার পর এখান দিয়ে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি করে ওরা রিসেট করে নেবে নিজের পাসওয়ার্ড। কিন্তু এই জায়গাটা সম্পূর্ণভাবে আমাদের সাধারণ লোকের জন্য না। আর আমি আপনাদেরকে এটাও বলবো যে আপনারা বেকার এখানে এসে ট্রাই করবেন না, বেকার মানে ট্রাই করাটাও বেকার, ঠিক আছে। আর এখান থেকে তাহলে কী করতে পারবেন, আপাতত কিছুই করতে পারবেন না, স্ট্যাটাসও দেখতে পাবেন না, আর অ্যাপ্লাই তো করার কোনো অপশান নেই। এটা শুধু স্ট্যাটাসের একটা অপশান ছিল, সেটাও বন্ধ, মানে বাটনটা রয়েছে বাট ক্লিক নিচ্ছে না, কিছু কাজও হচ্ছে না। তাহলে এখানে করতে পারবেন কি, ফর্ম ডাউনলোড করতে পারবেন কি না আমি সেটাও দেখে দিচ্ছি। হ্যাঁ, ফর্ম বন্ধুরা ডাউনলোড করতে পারবেন, যেটা কি আমি বললাম। আপনারা এখান থেকে ফর্মটা নিজে ডাউনলোড করে নেবেন, এই 12-14 পাতার ফর্ম। এইটা ডাউনলোড করার পর গিয়ে নিজের পঞ্চায়েত অফিসে বা মিউনিসিপ্যাল অফিসে যেখানে জমা নেওয়া হচ্ছে আপাতত, সেখানে গিয়ে জমা দেবেন। আর যেটা জনকল্যাণ শিবির ছিল ওটা তো বন্ধ হয়ে গেছে, তাই ওখানে তো আর হবে না। আপনাদের একবার বিডিও, এসডিও অফিস বা পঞ্চায়েত মিউনিসিপ্যাল অফিসে গিয়ে খোঁজ নিতে হবে। তো ভিডিওটা অনেকটাই বড় হলো, আশা করি আপনারা সমস্ত কিছু ব্যাপার বুঝে গেছেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা ইম্পর্টেন্ট যেটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, যেটা কিনা হলো এই যে
দেখছেন সিটিজেন লগ ইন অপশানটা নেই, তার মানে এটা নয় যে ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে বা ওয়েবসাইট আর কাজ করবে না বা কেউ অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে না। আজকে তারিখটা যেমনটা কি আমি আপনাদেরকে বললাম 3 তারিখ, তো 3 তারিখে অবধি ওয়েবসাইটটায় সিটিজেন লগ ইন অপশান নেই। এমন হতে পারে যে ওরা 4-5 দিন পরে আবার সিটিজেন লগ ইন অপশানটা ফিরিয়ে নিয়ে আসবে। যেহেতু এটা সরকারি ওয়েবসাইট, ওরা কিছু হয়তো আপডেট করছে বা সরকারি ওয়েবসাইটটাকে মেনটেনেন্স করছে বা কিছু পরিবর্তন আনছে, ফর্মটায় কোথাও কিছু অনলাইন অ্যাপ্লিকেশানের জায়গাগুলো যেখানে বাটন থাকে, যেখানে টেক্সট বক্স থাকে, ওইগুলো একটু পরিবর্তন করবে বা আরও সিম্পল ওয়েতে নিয়ে আসবে। হয়তো অনেকের ক্ষেত্রে জটিল হয়ে যাচ্ছে ফর্ম স্টাইলটা, সেই ক্ষেত্রে ওরা এই জাস্ট সিটিজেন অপশানটা হাইড করে রেখেছে। ওই অপশানটা ওরা মুছেও দেয়নি, অফিসিয়ালভাবে নোটিশও নেই, যে অফিসিয়ালভাবে ওরা ঘোষণাও করে যে সিটিজেন অপশান বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু এটা 29 তারিখ রাত্রিবেলা এটা ঘটেছে, আর আজকে হচ্ছে 3 তারিখ, 1 সপ্তাহ মোটামুটি মিনিমাম সময় লাগে একটা সরকারি ওয়েবসাইটকে ঠিক হতে, বা ওরা যদি এটাকে ফিরিয়ে আনে। আর যদি এটা বন্ধ করে দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জেনে রাখুন এটা সরকারের তরফ থেকে নোটিশ দিয়ে জানাবার কথা যে সিটিজেন অপশান বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু ওরা জানায়নি, তাই যদি কেউ বলে থাকে সিটিজেন অপশান বন্ধ হয়ে গেছে বা ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, এটা পুরোপুরি ভুল তথ্য বা গুজব, ঠিক আছে? এটা আবার ফিরে আসবে। যেহেতু ডেডলাইনও এখনও দেরি আছে, তাই আসার সম্ভাবনা খুবই বেশি আছে, কারণ ডেডলাইনও আছে 30 তারিখ, 30-29 তারিখের আগস্ট মাসের, আর আজকে হচ্ছে 3 তারিখ, তাই আজ ফিরে আসার চান্স এখনও অনেক বেশি, ঠিক আছে বন্ধুরা? তো আপনারা কোনো গুজবের তথ্যে কান দেবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আর জেনুইন তথ্যর ওপর ভিত্তি করে আমি ভিডিও দিই। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।